পবিত্র জুমার দিন, শুক্রবার দিন অথবা রাত, যেই কোনো সময় একটি তাসবিহ পাঠ করলে আল্লাহ বলেন, আমি তোমার হয়ে গেলাম, আজকে তুমি আমার কাছে যা চাইবা তাই পাইবা, যেই দোয়া করবা সেই দোয়া কবুল হবে, তোমার মনের আশা পূরণ হবে। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, এই দোয়াটি পড়ে, তাসবিহটি পড়ে আল্লাহর কাছে চাও কি চাইবা, কারণ এই তাসবিহ পড়ে আল্লাহর কাছে যা চাইবা তাই পাইবা, যেই দোয়া করবা সেই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, পবিত্র জুমার দিন শুক্রবার যে কোনো সময় দিন অথবা রাতে একবার হলেও এই তাসবিহটি পড়ুন। এই তাসবিহটি পড়ে আল্লাহর কাছে যদি আপনি রিজিক চান, আল্লাহ রিজিক দিবে, অভাব অনটন দূর করে দিবে, আল্লাহ ধন সম্পদ দিবে, অভাব অনটনের দরজা আল্লাহ বন্ধ করে দিবে। যারা ঋণগ্রস্ত আছেন, ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। যাদের ছেলে সন্তান অথবা মহিলা মা বোনদের হাজবেন্ড বিদেশে বিরাজ্যে থাকে, দূর দূরান্তে কাজকর্ম করে, ব্যবসা বাণিজ্য করে, উন্নতি হয় না, আল্লাহ উন্নতি দিবে। যারা কাজকর্ম করে তাদের স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখবে এই আমলটি করলে। এবং জীবনে যত গুনাহ করেছেন, আল্লাহ সমস্ত গুনাহের অধ্যায়গুলো ধুয়ে মুছে ছাপ করে দেবে। তাহলে অবশ্যই আপনারা শুক্রবার রাতে অথবা দিনে যে কোনো সময় আপনি আমলটি করবেন। কিভাবে? এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখে শুনে বুঝে তারপরে আমলটি করবেন, ইনশাআল্লাহ কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। শুক্রবারে একবারের জন্য হলেও আমলটি করুন। নবীজি বলেছেন, পবিত্র শুক্রবার দিন অথবা রাত যেই কোনো সময় আপনি আমলটি করে তাসবিহটি পাঠ করলে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। পবিত্র জুমার দিন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দিন। জুমার রাতও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুক্রবার দিন এবং রাত দুটোই মূল্যবান। যদি কোনো মুমিন মুসলমান শুক্রবার দিন অথবা রাতে মারা যায়, তার কবরের মধ্যে আযাব হয় না। আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে ফুলের বিছানা বানিয়ে দেয়, জান্নাতের টুকরা বানিয়ে দেয়। শুক্রবার দিন এবং রাত কোনো মুমিন মুসলমান মরলে তার কবরে আযাব হয় না, ফিতনা তার কবরে স্পর্শ করতে পারে না, আল্লাহ হেফাজত করে। তবে সে মুমিন মুসলমান নামাজি হতে হবে। এই শুক্রবার খুবই দামি একটি দিন, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন, গরিবের হজের দিন। শুক্রবারে আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো আসমানের রহমতের দরজা খুলে দেয়। শুক্রবার সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন, পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল জুমআ আল্লাহ নাজিল করে দিয়েছেন, স্বতন্ত্র সূরা। সেই সূরার মধ্যে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। জুমার নামাজের আযান যখন হয়ে যাবে, সময় যখন হয়ে যাবে, তোমরা তোমাদের কাজকর্মগুলো ছেড়ে দাও, জুমার নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে চলে যাও। সকলে বলি সুবহানাল্লাহ। এই জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে। হযরতে আদম আলাইহিস সালামের দোয়াকে কবুল করেছেন জুমার দিন শুক্রবার। আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছিলেন জুমার দিন শুক্রবার। গন্ধম ফল খাওয়ার অপরাধে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন জুমার দিন শুক্রবারে।
350 বৎসর পর্যন্ত কান্না করেছেন, আল্লাহর কাছে তাওবা করেছেন, ক্ষমা চেয়েছেন। যেদিন আল্লাহ ক্ষমা করেছিলেন সেই দিনটাও ছিল জুমার দিন, শুক্রবার। আর যেই দোয়াটা পড়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল সেই দোয়াটা একটিবার পড়ুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়েছিল। আল্লাহু আকবার। এই জুমার দিন, শুক্রবার, খুবই দামি একটি দিন, আমল করলেই কবুল হয়ে যাবে। চলুন তাহলে এক্ষণে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, পবিত্র জুমার দিন শুক্রবারে যেই তাসবিহটি পড়লে আল্লাহ বলেন আমি তোমার হয়ে গেলাম। ও আমার বান্দা বান্দি, আজকে যা চাইবা আমার কাছে তা পাইবা। যেই দোয়া করবা সেই দোয়া কবুল হবে। বলো তোমার কি প্রয়োজন? আমলটি আপনি জুমার দিন, শুক্রবারে দিনে অথবা রাতে যেই কোনো সময় করতে পারেন। আমলটি যখন করবেন তখন সর্বপ্রথম সুন্দর করে আপনি ওযু করবেন। আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতাই হচ্ছে ঈমানের অংশ। এই জন্য আপনি পবিত্র হয়ে আমলটি করবেন। সর্বপ্রথম আপনি ওযু করবেন। ওযুর শুরুতে বিসমিল্লাহ না পড়লে কিন্তু আপনার ওযুটা পরিপূর্ণ হবে না। এই জন্য আপনি ওযুর শুরুতে পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে সুন্দর করে আপনি ওযু করবেন। ওযুটা যখন আপনার শেষ হয়ে যাবে, ওযুর শেষে আপনি কালিমায়ে শাহাদাত একটিবার পাঠ করবেন। নবীজি বলেছেন ওযু করার পরে কালিমায়ে শাহাদাত যদি কেউ একবার পাঠ করে আল্লাহ তার জন্য 8 জান্নাতের দরজা খুলে দেয়। সে মৃত্যুর পরে যে কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতে প্রবেশ করতে পারবে। আল্লাহু আকবার। এই জন্য আপনি ওযু করার পরে কালিমায়ে শাহাদাতরা পাঠ করবেন সুন্দর করে। আমার সঙ্গে সঙ্গে কালিমায়ে শাহাদাতরা একটিবার সহি শুদ্ধভাবে পাঠ করুন। এভাবে কালিমায়ে শাহাদাতরা পাঠ করবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে আপনি পবিত্র একটি জায়গার মধ্যে বসে যাবেন আমলটি করার জন্যে। পবিত্র একটি জায়গার মধ্যে বসে গিয়ে সর্বপ্রথম 1 নম্বরে 11 বার নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরূদ শরীফ পাঠ করবেন। আপনি যেই কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। নামাজের দুরূদে ইব্রাহিমটাও পড়তে পারেন, অথবা যে কোনো একটি দুরূদ শরীফ পড়তে পারেন। সবচেয়ে ছোট দুরূদ শরীফও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। নামাজের দুরূদ ইব্রাহিমটা যদি আপনি 11 বার পড়েন, এভাবে পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে পড়বেন। আর যদি আপনি ছোট দুরূদ শরীফ পড়তে চান এভাবে পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন 11 বার। 1 নম্বরে দুরূদ শরীফ, 2 নম্বরে 11 বার ইস্তিগফার পাঠ করবেন। এভাবে এই ইস্তিগফার পাঠ করলে আল্লাহ 5টি পুরস্কার দান করবে আপনাকে। জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে, অভাব অনটনগুলোকে দূর করে দিবে, ধন সম্পদের মধ্যে বরকত দিবে। আল্লাহ আপনাকে নেক সন্তান দান করবে, আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে, আল্লাহ আপনাকে জান্নাতের নহর থেকে শরবত পান করাবে। এই ইস্তিগফারের দোয়াটি পড়বেন আপনি 11 বার। আমার সঙ্গে ইস্তিগফারের দোয়াটি পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবারও পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবারও পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এভাবে আপনি 11 বার ইস্তিগফারের দোয়াটি পাঠ করবেন। 3 নম্বরে আপনি এই ছোট্ট কালেমার দোয়াটা 100 বার পাঠ করবেন, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠবে। নবীজি বলেছেন এই কালেমাটা 100 বার যদি পড়েন তাহলে আল্লাহর আরশে আজিম পর্যন্ত কেঁপে উঠবে। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, রে নূরের খুঁটি, আরশে আজিমের নূরের খুঁটি, কাঁপতেছিস কেন, হেলতেছিস কেন, দুলতেছিস কেন, কি হয়েছে? নূরের খুঁটি বলে, আল্লাহ, জমিনের মধ্যে তোমার একজন গুনাহগার বান্দা বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার দোয়াটা পাঠ করেছে, আর এখনো পর্যন্ত তার গুনাহগুলো ক্ষমা করা হয় নাই। আমি কিভাবে স্থির হতে পারি? তাদেরকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূরের খুঁটি তারা কি আমাকে দেখেছে? না, আল্লাহ আপনাকে দেখে নাই। জান্নাত দেখেছে না, আল্লাহ জান্নাত দেখে নাই। জাহান্নাম দেখেছে না, আল্লাহ জাহান্নামও দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে নূরের খুঁটি, সাক্ষী থাক, সাক্ষী থাক, যেই গুনাহগার বান্দা বান্দিরা আমাকে না দেখে বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহর কালেমাটা পাঠ করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে তাদেরকে নিষ্পাপ করে দিলাম। আল্লাহু আকবার। তখন নূরের খুঁটি স্থির হয়ে যায়। তাহলে আপনি 100 বার পড়বেন। 3 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ একবার পড়বেন পুরোটা কালেমা এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে 100 বারের পরে একবার পড়বেন পুরোটা কালেমা। আশা করি বুঝতে পেরেছেন। 4 নম্বরে এই দোয়া পড়লে আল্লাহ রিজিক দেয়, ধন সম্পদ দেয়, অভাব দূর করে, ঋণ পরিশোধ করে। 11 বার দোয়াটি পাঠ করবেন। এই দোয়াটি, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ,
আল্লাহ 11 বার পাঠ করবেন, আল্লাহ অভাব অনটনগুলো দূর করে দেবে, রিজিকের সমস্যাকে আল্লাহ সমাধান করে দিবে, আল্লাহ আপনার পরিবার সংসারে রহমতের রিজিক পাঠাবে। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম ইসমে আজম নাম আপনি 11 বার পাঠ করবেন। এই নামটি পাঠ করলে আপনার দোয়া কবুল হবেই হবে। নবীজি আল্লাহর কসম করে বলেছেন, এই নামটি আল্লাহর ইসমে আজম নাম। এই নাম যদি আপনি পড়তে পারেন, তারপরে আল্লাহর কাছে কোনো কিছু চাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দিবে। এই নামটা ইসমে আজম নাম। এই নামটা আপনি 11 বার এভাবে পড়বেন, আমার সঙ্গে পড়ুন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আবারও আমার সঙ্গে পড়ুন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 11 বার পড়ার পরে সর্বশেষ 6 নম্বরে আবারও আপনি প্রথমের মতো 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে পড়বেন। 11 বার দুরূদ শরীফ পাঠ করার পরে আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন এভাবে, আল্লাহুম্মা আমিন। মুনাজাত করে 3 বার আল্লাহর সেই ইসমে আজম নামটা পাঠ করবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 3 বার পাঠ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। এভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, মাপ চাইবেন। এবং মা বাবা যারা অন্ধকার কবরে চলে গিয়েছে সবার জন্য দোয়া করবেন। পরিবার সংসারের সবার জন্য দোয়া করবেন। অভাব অনটন দূর হওয়ার জন্য দোয়া করবেন। মনের আশা পূরণের জন্য দোয়া করবেন। সবার জন্য আপনি আপনার মতো করে আল্লাহর কাছে দোয়া করবেন। মুনাজাত যখন শেষ হয়ে যাবে আপনি বলবেন, আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এভাবে আপনি শুক্রবারে রাতে অথবা দিনে একবারের জন্য হলেও আমলটি করুন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার ভাগ্যটাকে পরিবর্তন করে বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোক সব কিছুকে দূর করে আপনাকে আল্লাহ ভালো রাখবে, বিপদ আপদ দূর করবে, আপনার মনের আশাগুলোকে আল্লাহ পূরণ করে দেবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, যারা এই আজকের এই শুক্রবারের আমলের ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছেন এবং আমলটি শিখেছেন, আল্লাহ আপনাদের সকলকে ক্ষমা করে দেখ, আপনাদের জীবনকে সুন্দর করুক, লক্ষ লক্ষ টাকার মালিক আল্লাহ আপনাদেরকে বানিয়ে দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার ব্যবস্থা করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।